আবার বলো, নাজমুল বলো। বলো নাজমুল, দুই পর। স্যার, তানভীর একজন প্রযুক্তি বিষয়ক দক্ষ ব্যক্তি। সে প্রথমে তার বন্ধুকে একটি কম্পিউটার সিস্টেমে অনুমতি ছাড়া প্রবেশ করতে সহায়তা করেন। পরে সে নিজেই একটি প্রতিষ্ঠানের সার্ভারে বেআইনিভাবে প্রবেশ করে অপরাধ করার উদ্দেশ্য তথ্য গ্রহণ করে। এরপর সে ওই সার্ভারে গুরুত্বপূর্ণ ডাটা পরিবর্তন করে এবং কিছু তথ্য মুছে ফেলে, যার ফলে প্রতিষ্ঠানের বড় ধরনের ক্ষতি হয়। বেআইনি প্রবেশ বলতে কি বোঝায়? তানভীরের প্রথম কাজটি কোন দক্ষতার আর অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো। তানভীরের দ্বিতীয় কাজটি কোন গুরুত্বপূর্ণ অপরাধ ব্যাখ্যা করো। তানভীর গুরুত্বপূর্ণ সম্পূর্ণ কার্যকলাপের জন্য কি শাস্তি প্রযোজ্য বিশ্লেষণ করো। স্যার, এটা হচ্ছে স্যার 18 ধারায় স্যার। আচ্ছা, সবাই একটু মনোযোগ দেন। প্রত্যেকটা ধারা সিলেবাস পার্থক্য রয়েছে। আগেরটা কিন্তু ওই যে পরিকাঠামোতে প্রবেশ করছে বেআইনি ভাবে, হ্যাকিং। আর এখনটা কি করছে, কম্পিউটারের মাধ্যমে, কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, কম্পিউটার সিস্টেম ইত্যাদি বেআইনি প্রবেশ। আগেটা কিন্তু ওইটা ছিল না। হ্যাঁ, সূচিটা খেয়াল রাখবেন যে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে কোনো কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক বেআইনি ভাবে প্রবেশ করতে সহায়তা করে, তাহলে কোনো কম্পিউটার বা কোনো ডিজিটাল ডিভাইস বা কম্পিউটার সিস্টেম এগুলো সংযোগতেই আপনারা পাবেন। এই অপরাধ সংগঠনে যদি প্রবেশ করে, তাহলে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস, ইলেকট্রনিক যে সার্ভার, নেটওয়ার্ক, এই যে বেআইনি প্রবেশ বা হ্যাকিং করে তথ্য মানে তথ্য চুরি, এখানেও কিন্তু আগের কথাগুলো আসছে। তথ্য চুরি, বিনাশ বাতিল, পরিবর্তন, উপযোগিতা হ্রাসকরণ, কৃত্রিমতা এজেন্টের মানে নতুন ডাটা উৎপাদন করেন, কোনোভাবে ক্ষতি সাধন, কোনো কাজ সহায়তা করেন, তাহলে অনুরূপ একটা অপরাধ। জাস্ট এখানে কি পার্থক্যটা দেখেন। আগেরটা কি ছিল, আগেরটা দেখেন, একটু উপর দিকে তাকান। এখানে কিন্তু ডাইরেক্ট একজন বিশেষজ্ঞের কথা বলছে, প্রশ্নটা কিন্তু ওখানে ওই আপনারা দেখবেন শুরুতেই এই 17 ধারার সাথে সে বলছে যে একজন এআই বিশেষজ্ঞ। বাট এখানে যে কিগুলো যে যদি কোনো ব্যক্তির কথা বলছে, এখানে যে যে তানভীর একজন প্রযুক্তি বিষয়ে দক্ষ ব্যক্তি। সে প্রথম তার বন্ধু কম্পিউটার সিস্টেম অনুমতি, সে প্রথমে তার বন্ধুকে একটি কম্পিউটার সিস্টেম অনুমতি ছাড়া প্রবেশ করতে সহায়তা করে। বুঝতে বুঝতে হবে বিষয়টা। আগেরটা কিন্তু সে সরাসরি নিজেই সবকিছু করছে, কিন্তু এখন তার বন্ধুরা কি করছে, সে অনুমতি ছাড়া তাকে প্রবেশের সহায়তা দিচ্ছে। এগুলো একটু মাথায় খেয়াল রাখবেন। এটা হচ্ছে আপনার 18 ধারা। বেআইনি প্রবেশ, বেআইনি প্রবেশটা বুঝলেন, যে বেআইনি প্রবেশ বলতে কোনো অনুমতি ছাড়া কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, সিস্টেম, নেটওয়ার্ক প্রবেশ করা বা প্রবেশের চেষ্টা করা বুঝে, যেটা আমরা 18 ধারা দেখলাম। তাহলে 18 একে এটা বলছে প্রথম দফার অন্তর্ভুক্ত, প্রথম দফাটা। কারণ এখানে নিজে প্রবেশ করা, অন্যকে প্রবেশ করতে সহায়তা করা অপরাধ। নিজেও প্রবেশ করা, অন্যকে প্রবেশ করতে সহায়তা দেওয়া, এটা একটা অপরাধ। তারপর হচ্ছে পরে সে কি করলো, দ্বিতীয়ত কি করলো, প্রবেশ করছে, তথ্য পরিবর্তন করে ধ্বংস করছে, এগুলো 18 আপনার ডাইরেক্ট 18 লিখবেন। 18 বিধান মোতাবেক, 18 ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। পরীক্ষা যদি মনে থাকে, ম্যাক্সিমাম হচ্ছে 2-3 শাস্তি, ম্যাক্সিমাম হচ্ছে 2, 18-2, 20-2, 20 এরকম সবগুলাই 2-2। আর সরাসরি যদি এটা সাজাটা সাজাটা আপনার তো পরীক্ষা মুখস্থ লিখবেন, জাস্ট ক্লোজটা লিখে দিতে পারলেই হবে। তাহলে হচ্ছে যেহেতু তানবীর হ্যাকিং করে তথ্য পরিবেশ ধ্বংস করেছে, তাই এত দফা দরকার নেই, যা শাস্তি এত দরকার নেই, যে 18 বিধান মোতাবেক তার আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। আচ্ছা। তাহলে আমরা এখানে কি দেখলাম, এখানে 18 তে কি দেখলাম, যে কম্পিউটার, ডিজিটাল ডিভাইস ইত্যাদি বেআইনি প্রবেশ সরাসরি, মানে সে তার দায়িত্ব ছিল, তার আরেকজনে তার উন্নত প্রবেশ করতে দিচ্ছে। আর আগেরটা কিন্তু তা ছিল না। খেয়াল রাখেন, সেই পার্থক্য গুলো খেয়াল রাখতে হবে। মাথা যদি পার্থক্য গুলো খেয়াল থাকে, তাহলে মোটামুটি আপনারা একটু ভালো করবেন। আচ্ছা, ইয়ে বলো, পরেরটা বলো।